আমরা সবাই তো ডেট নিয়ে, মান্থ নিয়ে, জন্মতিথি নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে কথা বলি, কিন্তু যেটা সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল, যেটা আপনার লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করে, সেটা হচ্ছে কোন দিন আপনি জন্মেছেন। মানে কোন বার আপনি জন্মেছেন আর আপনার ডে লর্ড কি। দেখুন, আপনার যদি সোমবার দিনকে জন্মগ্রহণ করেন আপনি, তাহলে আপনার ডে লর্ড হচ্ছে চন্দ্রদেব। আপনি যদি মঙ্গলবার দিন জন্মগ্রহণ করেন, তাহলে আপনার ডে লর্ড হচ্ছে মঙ্গলদেব। আপনি যদি বুধবার দিন জন্মগ্রহণ করেন, তাহলে আপনার ডে লর্ড হচ্ছে রাজকুমার বুধদেব। আর আপনি যদি বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন, তাহলে আপনার যে রুলিং প্ল্যানেট তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। আপনার যদি ফ্রাইডেতে জন্মগ্রহণ করেন আপনি, তাহলে আপনার ডে লর্ড হচ্ছেন শুক্রদেব। আপনি যদি স্যাটারডেতে জন্মগ্রহণ করেন, তাহলে আপনার ডে লর্ড হচ্ছেন শনিদেব। আর আপনি যদি রবিবার দিন জন্মগ্রহণ করেন, তাহলে আপনার ডে লর্ড হচ্ছে সূর্যদেব। এবার আমি বলবো যে শুধুমাত্র জন্মবার দেখে কিভাবে বোঝা যায় যে এই মানুষটার লাইফ কিরকম হবে, বা মানুষটাকে লাইফে কি কি ফেস করতে হবে। যারা শনিবার দিন জন্মান তারা কেমন হয় না, অ্যাকচুয়ালি যারা শনিবার দিন জন্মান তাদের প্রত্যেকটা কাজে একটু লেট হয়ে যায়। ঠিক আছে, জন্ম যেখানে হয়েছে সেখান থেকে যদি দূরে যান, তবে তাদের কর্মফলটা অনেক বেটার ভাবে ওনারা পান। আর বয়স যা তার থেকে একটু বেশি লাগে দেখতে। শনিবার দিন যারা জন্মায় বেশিরভাগই তারা একটু লম্বাই হয়। আপনাদেরকে না নিজেদেরকে প্রুফ করতেই হয়। কেউ আপনাদেরকে এমনি এমনি কিছু দেয় না। আপনাদের অলওয়েজ নিজেদেরকে প্রুফ করতে হয় যে আপনারা কতটা যোগ্য। আপনি যদি রবিবার দিন জন্মগ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু একটুতেই ইগো হার্ট করে ফেলেন, একটুতেই আপনার খারাপ লেগে যায়। আপনার কাছে টাকার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সম্মান। আর যেখানে আপনি সম্মান পান না, সেই জায়গাটাকে আপনি একদমই পছন্দ করেন না। আর আপনার রোল মডেল হচ্ছে আপনার বাবা বা বাবা জাতীয় কোনো মানুষ, তাদেরকে দেখে আপনি শেখেন। আপনারা যারা সোমবার দিনকে জন্মগ্রহণ করেছেন তারা কেমন হয়, আর প্রথম কথা হচ্ছে তাদের খুব বেশি মুড সুইং হয়। আর তারা না মাথার মধ্যে অনেক অনেক কিছু ভাবতে থাকে। ছোট ছোট জিনিসে খুব খুব বেশি মন খারাপ করে ফেলে। আর একটা যেটা জিনিস, খুব তাড়াতাড়ি তারা জলের মতো হয়, তারা খুব তাড়াতাড়ি যে কোনো জিনিসকে অ্যাডপ্ট করতে পারে। তারা হাসতে গল্প করতে খুব ভালোবাসে, কিন্তু ছোট জিনিসে যেহেতু মন খারাপ হয়ে যায়, তাই জন্য অনেকটা টাইম নিজেদেরকে দূরে সরিয়েও রাখে তারা। আপনারা যারা মঙ্গলবার জন্মগ্রহণ করেছেন, তারা না ফ্যামিলির জন্য প্রচুর বেশি ভাবেন, ভাবেন যে আপনাকে সব সময় আপনার ফ্যামিলির জন্য দাঁড়িয়ে থাকতেই হবে। ভাই বোন সবাইকে প্রোটেক্ট করতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। ফিজিক্যাল এনার্জি অনেক অনেক বেশি থাকে। কেউ আপনার পিছনে গিয়ে কোনো রকম কথা বলুক, সেগুলো আপনি একদম একদম পছন্দ করেন না। আর তাছাড়া আপনাদের কিন্তু হিডেন ইনেমি কিন্তু আছে। ঠিক আছে, তাই জন্য একটু বেঁচে থাকবেন সেইটার দিক থেকে। আর সবাইকে ভালোবাসুন, সেটা ঠিক আছে, বাট নিজের কথাটাও কিন্তু ভাবতে হবে। আপনারা যারা ওয়েডনেসডে তে জন্মেছেন, প্রথম কথা হচ্ছে নেচার খুব খুব ভার্সেটাইল নেচার আপনাদের। সবসময় আপনারা বিজনেসের কথা ভাবেন, আর আপনারা খুব ভালো বিজনেসম্যানও হন, বা বিজনেস করতে খুব বেশি ভালোবাসেন। ঘুরতে যেতে খুব বেশি ভালোবাসেন, টাইমটাকে এনজয় করেন। নিজেদের মধ্যে একটা বাচপানা স্বভাবটা রয়েছে, আর এই বাচপানাটা থাকা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা যারা বৃহস্পতিবার জন্মেছেন তাদের নেচারের ক্ষেত্রে যদি বলি, প্রথম কথা হচ্ছে আপনারা প্রচুর প্রচুর বেশি ইনফরমেশন গ্যাদার করতে পছন্দ করেন। নলেজ শেয়ার করতে খুব বেশি ভালোবাসেন। আপনাদেরকে কেউ যদি নলেজ নাও চেয়ে থাকে, তবুও আপনারা কিন্তু নলেজ যেটা আপনার কাছে আছে সেটা আপনি বলবেনই। সাপোজ আপনি এই ভিডিওটা দেখছেন, তো আপনি সামনের লোকটাকে বলবেনই আপনি এই ভিডিও থেকে কি শিখেছেন। তো আরেকটা ব্যাপার, যারা থার্সডে তে জন্মায়, তারা সেলফ রেসপেক্ট খুব ভালোভাবে নিজেদেরকে রেসপেক্ট করতে পারে, একটা হোপ রাখে নিজেদের মধ্যে যে সবকিছু ঠিক হবে। কিন্তু এদের রিলেশনশিপ বেশিরভাগ ক্ষেত্রেই ডিস্টার্বিং হয়। বৃহস্পতিবার জন্মানো মানুষরা খুব বেশি ন্যায়পরায়ণ হয়, সবার সাথ দেওয়ার চেষ্টা করে, কিন্তু এরা সাথ খুব কম পায়। কারণ এদের ওভার কনফিডেন্সের জন্য কখনো কখনো মানুষ আপনাকে খারাপ ভাবতে পারে। আপনারা যারা ফ্রাইডেতে জন্মেছেন, তারা কেমন হয়। যারা ফ্রাইডেতে জন্মেছেন তারা অনেক বেশি ব্র্যান্ড লাভার হয়। ঠিক আছে, একটু রিল্যাক্সেশন পছন্দ করে। তারা সেজে গুজে বাইরে বেরাতেই পছন্দ করে, মানে যেমন তেমন ভাবে বেরিয়ে যাবে না। আপনাদের জন্য প্রেম ভালোবাসাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারা অনেক বেশি আর্ট ভালোবাসেন, ফ্যাশন লাভার হয়। আর তারা মানুষকে ভালোবাসতে ভালোবাসেন, কেয়ারিং হয়। কিন্তু একটু লেজিনেস থাকে, আর খুব তাড়াতাড়ি করে কোনো কাজ করা এরা কিন্তু একদম পছন্দ করে না। এদের কাজে একটু আধটু লেট তো হবেই। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আর নেক্সট ভিডিওতে আবার কোনো একটা জিনিস নিয়ে আমরা ডিসকাশন করব। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি ফলো করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।